আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় যীশু। আজকের দিনে যে আহার হচ্ছে, যেটা আমরা পাচ্ছি যাকোব তার 5 অধ্যায় 7 থেকে 8 পদ, সেখানে এই প্রকার লেখা আছে, অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক। আমিন। আমরা যখন যাকোব 5 অধ্যায় 7 পদটা পড়ি, সেখানে এই প্রকার আমরা দেখতে পাই, প্রেরিত যাকোব মণ্ডলীকে বা বিশ্বাসী ভাই বোনেদেরকে একটা কথা বলতে চাইছে যে তোমরা নম্র হও, তোমরা ধৈর্য ধরো। তাই নয় কি? যেমন আমরা চাষিদেরকে দেখি, তারা যখন ধান বা গম যখন নিজের মাটিতে লাগায়, তখন তারা এটা বলে না যে আমাকে 1 সপ্তাহের মধ্যে এর ফল চাই, 2 সপ্তাহের মধ্যে ফল চাই। তারা অপেক্ষা করে, তারা ধৈর্য ধরে, তারপরে তাদের যে ফল আছে তারা সেটা ভালো পায়। তাই বল ঈশ্বর সবসময় একটা কথা বলতে চাইছে যে তোমরা নিজের মনকে কি করো, স্থির থাকতে বলো যতক্ষণ, কারণ প্রভু যীশু আসছে। তাই নয় কি? প্রভুর যে আগমন আছে সেটা এখনো হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, আজকেও হতে পারে বা কালকেও হতে পারে, আমরা কেউ জানি না। তাই বলে ঈশ্বর একটা কথা বলতে চাইছে তার নিজের বাক্যের দ্বারা, যে তোমরা কি করো, ধৈর্য ধরো। তাই নয় কি? আমরা মানুষেরা কি করি, আমরা ধৈর্য ধরি না। আমরা জানি ঈশ্বর বলেছিলেন 2000 বছর আগে, প্রভু যীশু খ্রিস্টের বলেছিলেন যে আমি আসব। তাই নয় কি? প্রকাশিত বাক্যে তিনি কি বললেন, আমি আসিব। কিন্তু আজকে 2025 বছর হয়ে গেল, সেই কথার 2025 বছরের উপর হয়ে গেল, কিন্তু তাও এখনো প্রভু আসেনি। আমরা জানি না প্রভু কখন আসবে, কিন্তু ঈশ্বর একটা কথা বলতে চাইছে যে তোমরা ধৈর্য ধরো। আজকে লোকেরা ধৈর্য ধরে না, আর ধৈর্য না ধরে তারা পাপ করে ফেলে। তারা একটা কথা বলে যে ঈশ্বর বলে কিছু নেই। তারপরে ঈশ্বর একটা কথা নিজের বাক্যে দ্বারা বলতে চাইছে যে তোমরা ধৈর্য ধরো, কারণ কি প্রভুর আগমন সন্নিকটে আছে। এই সুন্দর সন্ধ্যার সময় ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক। আমাদের সাথে কথা বলেছি, ঈশ্বরের নামে মহিমা হোক। সকলকে জয় যীশু।